গত 4-3-26 তারিখ ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, 250 শয্যা, জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4-3-26 তারিখে সরকারি ডিউটিটা না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে এবং সাংবাদিক সাহেব ওনার সাথে কিছুটা ভদ্রভাবে তর্ক বিতর্ক করেন। কেন উনি ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না, সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আই এম আনফর্চুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। তা আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি আজকের ভিতরে। একটা হলো, আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তির স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকুন করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে, যাতে এটা এক্সাম্পল হইতে। একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওনাকে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আপনার কপি পেয়ে যাবেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই হি উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শার নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি গ্রেট থ্রেট ফর দ্যাম, ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে না, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে, নেভার, উনি পারবেন না করা। হ্যাঁ, নো, হি ইজ নো মোর দ্য চিকিৎসক, বিকজ হি হ্যাজ নো লাইসেন্স, সুতরাং তার কোনো চিকিৎসা করতে পারবে না। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি, এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, শরীয়তের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18-3 বিধি অনুযায়ী কর্তৃপক্ষ অসদাচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করলো। আমরা উই হ্যাভ কেপ্ট এ প্রেসার আগে। আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্যসেবাকে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। এটা শুধু উনি ধরা খেয়েছেন, এটা যে উনি আমরা বাস্তবে না, আরও অনেকে হতে পারে, তাই না? অনেকে অনিয়মিত জান, অবশ্য অনেকটা রেকটিফাই হচ্ছে। এই মেসেজটা অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করব বহুল প্রচারিত করার জন্য, কারণ ইট উইল বি থ্রেট ফর আদার্স। এটা কিন্তু পানিশমেন্ট নয়। আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি সব জায়গায়। এটা কিছু গোপন ব্যাপারে এর মধ্যে আছে, কীভাবে উদ্যোগ নিচ্ছি এটা ডিসক্লোজ করব না। আমরা বিভিন্ন মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা জানেনই কারা নেয়। আমরা গোয়েন্দা কার্যক্রম, আমাদের কার্যক্রম চলছে এটা বন্ধ করার জন্য সারা দেশে। সেম আমরা একই ধরনের ব্যবস্থা সবার জন্য গ্রহণ করবো যদি এই ধরনের কেউ করে। ওটাতে আপনি রিটার্ন মেসেজ দিতে পারেন। আপনারা প্রশ্ন করেছেন, আমি বললাম যদি এই ধরনের সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব, যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন, যাতে ডিউটিকে ফাঁকি দিয়ে ব্যক্তি স্বার্থে যেন বাইরে না যান। আমরাও অনুরোধ করবো, আপনারা সফটলি অনুরোধ করেন। এটা খুব একটা আমরা ভাবার কিছু নাই, সবাই ভালো হয়ে যাক, নীতির ভিতরে আসুক, যাতে কারো কষ্ট না হয়। প্রত্যেকেরই তো ছেলে মেয়ে আছে, কষ্ট তো হবে না বেতন না পেলে।
এই জিনিসটা যেন আর কারো ভাগ্যে না হয়, সবাই যেন সাবধান হয়, এটি অনুরোধ করবেন। আপা, আপনাকে একটা কথা বলি, আমি জানি আপনি কোথায় প্রশ্নটা, সেটা একটা কথা আপনাকে বলি। আমি কালকে মেডিকেল কলেজ ভিজিট করেছি। একটা মেডিকেল কলেজ 120 বছর আগে যেই কলেবরে করা, সামান্য প্লাস মাইনাস বাদ দিলে একই কলেবরে এটা দাঁড়িয়ে আছে। আর পেশেন্ট আপনি চিন্তা করতে পারবেন না কত, প্রতি বেডে একজনের জায়গায় 3 জনও শুতে হয়। আমি আসতেছি, ডাক্তারের সংখ্যা তো জনসংখ্যার অনুপাতে, রুগীর অনুপাতে অনেক কম। ওনাদেরকে দুষ্টে তো লাভ নেই। আমাদের ডাক্তারও তো প্রতি বছর অনেক বের হচ্ছে না, যা বের হচ্ছে আমরা কিন্তু ডাক্তার নিচ্ছি। এই মাত্র 7 দিন আগে আমাদের অনেক ডাক্তার যোগদান করেছে। আমরা উইল কন্টিনিউ দ্য এমপ্লয়মেন্ট, মানে প্রত্যেক বছর ডাক্তার বের হবে, আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার নিব। আদার চতুর্থ শ্রেণী কর্মচারীও কিন্তু অনেক দরকার, সেটা আমরা নিব। যে পরিচ্ছন্নতা আমাদের যেই লোক দেওয়া আছে, ইটস নট সাফিসিয়েন্ট ফর দ্য হসপিটাল। এখন আমরা নির্দেশ দিয়েছি আপনি আউটসোর্সিং করতে। ঢাকা মেডিকেলটি গেছে, আপনি যান, আপনি হয়তো কয়েক বছর আগে যা দেখেছেন তার চেয়ে নিট, আই মাস্ট সে আগের চেয়ে অনেকটা পরিচ্ছন্ন। আমি অনেকগুলি আপনার ওটিতেও গিয়েছি। হ্যাঁ, ওটি দেখলে আপনার মনে হবে না, ওটি মনে হবে একটা কমন রুম। হ্যাঁ, বাট নিট যেটুকু আছে ওইটুকুর ভিতরে পরিচ্ছন্ন, ডাক্তাররা ডিউটিফুল, স্টুডেন্টরা আছে নিচে। আর গার্বেজ পেয়েছি অনেক অপরিচ্ছন্ন, এগুলি আমাদের সেন্ট্রাল স্টোর নেই। ওখানে যে ময়লা কাপড়গুলি ব্লাডের কাপড়গুলি যে ফেলে দেবে, সেন্ট্রাল স্টোর নেই, করা নেই। ওই বারান্দা টারান্দা এগুলি ড্যাম্প করে রাখে, এতে ইঁদুর যায়। তো এইগুলি আমরা একটু চিন্তা করবো, এখন সেন্ট্রাল স্টোর করার, তাড়াতাড়ি এগুলিকে ডিসপোজ করতে বলেছি। দেখেন, এটা আজকেও এটা নিয়ে মিটিং হয়েছে। তারা যে হাসপাতালগুলি করে কারো ব্যক্তিগত প্রপার্টির উপরে করে, আমি কিন্তু নির্দেশনা জারি করে এগুলি বন্ধ করতে পারবো না। আমরা চিন্তা করতেছি কি করা যায়, দৌরাত্মকে কীভাবে বন্ধ করা যায়, আমাদের সার্ভিসটা বেটার করে কীভাবে রুগী আটকে রাখা যায় অল্প খরচে। কারণ তাদের কস্ট অফ ট্রিটমেন্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আওয়ার কস্ট অফ ট্রিটমেন্ট। কাজে ওইভাবে আইনগতভাবে কিন্তু এটা করা কঠিন হবে, কারণ এটা তো আদার্স প্রপার্টি। আমরা ওষুধ যা আমরা দিচ্ছি, যেমন ধরেন আমাদের রেবিস, অ্যান্টি রেবিস যেটা হয়, আমরা সাপ্লায়ারকে গতকালই ইনস্ট্রাকশন দিয়েছি, আমাদের জন্য একটা আলাদা মার্ক করে দেবে, যেটা মিন করবে নট ফর সেল। আর আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আশেপাশে তো যেটা উনি বলেছেন অনেকগুলি ডিসপেন্সারি আছে, ওইসব ডিসপেন্সারিতে ইফ দ্যাট মার্কড মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন, আমরা ওইখানে আইনগত ব্যবস্থা নেব, ফার্মেসিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। ওইটা আমরা অলরেডি গোয়েন্দা নিয়োগ করেছি। আমরা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কতগুলো বাড়ানো যায়, সব জায়গাতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেন উইল টেক ইট আপ। সিট বাড়াতে হবে, যে এটা এখনো আমরা ফাইনাল করিনি, আমরা দেখতেছি পরীক্ষা নিরীক্ষা করে কি পরিমাণ আমাদের দরকার। আরসি একটা দিতে হবে। অন্যদিকে প্রশ্ন, আমি আপনি বলছেন অবশ্যই, আমি কিন্তু এখানে রাজনীতি করার জন্য বসি নাই। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে সততার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করার জন্য দিয়েছেন। রাজনীতি কেউ করতেই পারে, আমিও রাজনীতি করি, বাট আমার পারফরমেন্স কাজ আমাকে রাজনীতি ডিস্টার্ব করতে পারবে না, কোনো বিভাজন সৃষ্টি করতে পারবে না। এটা পরিষ্কার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেটা প্রথম দিনেই ব্রিফিংয়ে বলে দিয়েছে। আমরা করতে যাচ্ছি, আমরা ওগুলির র মেটেরিয়াল যেগুলিতে টেস্ট করে এগুলির প্রাইস নিচ্ছি, একটা পাইলে কতগুলি টেস্ট করা যায় এটার আমরা ডাটা নিচ্ছি, নিয়ে উইল সিট উইথ দেন। একটা কথা আপনার মনে রাখতে হবে, যে আমরা এই স্বাস্থ্য বিভাগকে যদি জনগণের দরজার কাছে নিতে হয়, জনগণের সন্তুষ্টি অনুযায়ী যদি সেবা দিতে হয়, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু পারবে না। এখানে ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্সদের হেল্প প্রয়োজন পড়বে, মারাত্মক হবে। সেখানে বেসরকারি ক্লিনিকের মালিক, দে আর কাভারিং এ ভেরি লার্জ এরিয়া অফ দ্য পপুলেশন। আমাদের সব জায়গাতে ওইরকম উন্নত মানের কিছু নাই জনগণকে দেখা। মনে করেন আমার উপজেলা, এসে 2টা উপজেলা, আমার 2টা তারা একসময় দেখা যায় একটা ইমার্জেন্সি রুগী হয়ে যায় একটা গ্রামের ভিতর রিমোট কর্নারে, তাকে কিন্তু সরকার তৎক্ষণাৎ সার্ভিসটা পৌঁছে দিতে পারবে না। ও প্রাইভেট ক্লিনিকগুলি সেখানে দেয়। আমাদের অনেক ডাক্তাররা এখন ওখানে আছে, কাজেই ওনাদেরও হেল্প আমাদের নিতে হবে। কাজে সমন্বিতভাবেই আমাদের স্বাস্থ্যসেবাটা সব জায়গায় পৌঁছে দিতে হবে। পারবো নাও বলবো না, একেবারে এক্ষুনি পারবো এটা বলবো না, তবে গ্র্যাজুয়ালি উই হ্যাভ টু মেক সাম অ্যাটেম্প্ট। আমরা কিন্তু শুরু করতে হবে, পারবো না বলে বসে থাকলেও চলবে না। আর খুব বড় কথা বলে এক্ষুনি যে সব করে ফেলবো এটা বললে হবে না। আর শুধু এটুকু বলতে পারি, আমরা কিন্তু সকল দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি। আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহর যদি রহমত থাকে, অবশ্যই পারবো।
100% না পড়েও কাছাকাছি যাবো যাতে জনগণ সন্তুষ্ট হয়, চেষ্টা করবো। উপজেলার স্বাস্থ্য লেভেলে আমাদের অ্যাটেন্ডেন্স বেড়েছে, মেডিসিনের সাপ্লাই প্রত্যেক ইয়ারে সরকার থেকে ফান্ড দেওয়া হয়, আমরা দেখেছি ওষুধ দিচ্ছে। যেখানে ইরেগুলারিটিস আছে ওগুলি বন্ধ করার জন্যই যে আমরা দেখেন অ্যাকশনে যাচ্ছি, এরকম একটা হয়তো অ্যাটেন্ডেন্স দোষ, আরেকখানে গিয়ে একদিন স্টোর ধরবো, আমরা গোয়েন্দাদের লাগিয়েছি এখন, মানে উই আর ট্রাইং। আমি মুদ্রা কথা একটা আমরা চেষ্টা করতেছি, আপনারাও তো অনেক জায়গায় করেন। হ্যাঁ, নার্সের সংখ্যা, সব নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের 74,000 পোস্ট বর্তমানে খালি আছে, আমরা আরও 1 লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। দোয়া করেন, আমরা আশা করি তাড়াতাড়ি আমরা চেষ্টার কোনো ত্রুটি আমাদের নেই, একটু সময় লাগবে আর কি। ধন্যবাদ আপনাদেরকে।